বিসমিল্লাহির রহমানির রহিম। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ব্যাংকের সকল গ্রাহক, ইনভেস্টর, শেয়ার হোল্ডার, শুভাকাঙ্ক্ষী, সকল কর্মকর্তা, কর্মচারী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আমাদের এই ব্যাংক তার চলার পথ যখন শুরু হয় সেই সময় থেকে এই পর্যন্ত ইতিমধ্যে 29 বছর পার হয়ে গেছে। আমরা 29 বছর শেষ করে 30তম বছরে পদার্পণ করেছি। বিগত 29 বছরে এই ব্যাংকের যারা আমানতকারী আছেন, এই ব্যাংকের যারা বিনিয়োগ নিয়েছেন, এই ব্যাংকের যারা শেয়ার হোল্ডার এবং সাথে এই ব্যাংকের যারা কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের শুভানুধ্যায়ী যারা আছেন, তাদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ, সামগ্রিকভাবে সব কিছু মিলিয়ে এই ব্যাংকটি বেসরকারি খাতের ইসলামী ধারার একটি উন্নত ব্যাংক হিসাবে স্বীকৃত ছিল সব জায়গায়। বিগত কিছুদিন যাবৎ আপনারা সবাই অবগত আছেন এই ব্যাংকটা একটা বিশেষ সমস্যার মধ্যে তার পথ অতিক্রম করছে। এর জন্য আমরা নিজেরা আন্তরিকভাবে আমাদের যারা আমানতকারী আছেন এবং আমাদের থেকে বিনিয়োগ নিয়েছেন যারা আমাদের ইনভেস্টর, সবার কাছেই আমরা এক জাতীয় লজ্জা অনুভব করি যে ব্যাংক ব্যবস্থা থেকে আমাদের যে পরিমাণ সহযোগিতা, সাপোর্ট অতীতে যেমন দিয়েছি, আমরা কিছুদিন যাবৎ এই ক্ষেত্রে আমাদের যথাযথ ভূমিকা আমরা রাখতে সমর্থ হচ্ছি না। আমরা এই ক্ষেত্রে কেন আমরা ব্যর্থ হচ্ছি বা সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনাদেরকে একটু কষ্টের মধ্যে ফেলেছি। আপনাদের কষ্ট আমরা অনুভব করি। আমাদের আমানতকারী, আমাদের ব্যবসায়ী মহল, সেই সাথে বিভিন্ন শাখা, আমাদের যে সমস্ত শাখা ব্যবস্থাপক, আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী যারা আছেন, প্রত্যেকেই বিশেষ সমস্যা ফেস করছেন। এটা আমাদের নলেজে আছে এবং বিষয়টা আমাদেরকেও যথেষ্ট ভাবায় এবং আমরা এটার জন্য কি ভূমিকা নেওয়া গেলে এই অবস্থার উত্তরণ ঘটবে সেই বিষয়ে আমরা নিরলসভাবে প্রয়াস অব্যাহত রেখেছি। আপনারা অবহিত আছেন বিগত যে রিজিমটা আমাদের এখানে ছিল, এই ব্যাংকের সহ অন্যান্য যে কয়েকটি ব্যাংকের আর্থিক তারল্য সংকট সহ সুশাসনের অভাব এবং অন্যান্য সব রকমের ব্যাংকিং খাতে যেটা প্রত্যাশা করা হয় না, এমন জাতীয় নানা সমস্যা এখানে জর্জরিত। সেই বিষয় উপলব্ধি করেই আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক পূর্বের যে পর্ষদ ছিল সেটা ভেঙে নতুন পর্ষদ এখানে নিয়োগ করেছে এবং অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই বাংলাদেশ ব্যাংক আমাদেরকে নিয়োগের ক্ষেত্রে যে দুটো শর্ত দিয়েছিলেন তার একটা ছিল ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের সুরক্ষা অক্ষুণ্ণ রাখা। আমরা এই নিয়োগের পর থেকেই ব্যাংকের অভ্যন্তরীণ অবস্থা বোঝার চেষ্টা করেছি, কেন এই সমস্যার উদ্ভব হলো, কিভাবে সমস্যা বিস্তার লাভ করলো। আমরা ইতিমধ্যে সব বিষয়ের ডাটা আমাদের কাছে পরিষ্কার এবং সরকার যেরকম দেশের সংস্কার প্রক্রিয়ায় কাজ করছেন, বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংক খাতের সংস্কারের জন্য কাজ করছেন, আমরাও একইভাবে আমাদেরকে যে ব্যাংকে দেয়া হয়েছে সেই ব্যাংকের দায়িত্ব নিয়ে যাতে বাংলাদেশ ব্যাংকের যে প্রত্যাশা, সরকারের যে প্রত্যাশা, সেইটা পূরণে এবং আমাদের এতদিনের আপনারা যারা গ্রাহক আছেন, ব্যবসায়ী যারা আমাদের সাথে সম্পর্কিত আছেন, আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন, এতদিন যে প্রত্যাশা ছিল, কোনো হতাশা ছিল না, সেই হতাশা থেকে আপনাদেরকে বের করে আনার জন্য আমরা নানা রকম ব্যবস্থা নেওয়ার ইতিমধ্যেই চেষ্টা করেছি এবং যেগুলো এখনো চলমান আছে। আপনারা অনেকেই জানেন গত 1 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আমরা একটা বিশেষ ক্যাম্পেইন, যার মূল বিষয় হলো যে রিকভারি, এবং এই রিকভারি আমাদের কর্মকর্তা কর্মচারীগণ নিরলস প্রচেষ্টার মাধ্যমে ইতিমধ্যে বেশ অর্থ আমরা সংগ্রহ করতে সমর্থ হয়েছি। এই জন্য আমি আমাদের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের গ্রাহক যারা আছেন, যারা তাদের চাহিদা মতো অর্থ তুলতে পারছেন না, আপনারা এটা অবগত আছেন যে ইতিপূর্বে এই অবস্থা সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে যে আপনাদের সম্পর্ক, কখনো আপনারা তা দেখেননি। কেন এই সমস্যা হলো সেটা আপনারা সবাই জানেন। আমরা অতীতে এখানে দুর্নীতি বলি, সুশাসনের অভাব বলি, যা ছিল অনিয়মের আখড়ায় হয়তো পরিণত হয়ে গেছিল এই ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আমাদের নিয়োগ দেওয়ার পর থেকে আমরা সমস্ত অনিয়ম, সমস্ত জঞ্জাল, সমস্ত দুর্নীতি এটা মূল থেকে কেটে দিয়ে সুশাসনের মাধ্যমে আমানতকারীদের
স্বার্থ সুরক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমানতকারী যারা, ব্যাংকটা মূলত আমানতকারীদের, যারা আমাদের এখানে টাকা রাখেন, ব্যাংকটা তাদের। আপনাদের আস্থা, আপনাদের বিশ্বাস, সে কারণেই কিন্তু আমরা একটা ব্যাংক হিসাবে এতগুলো বছর পার করে এসেছি। আপনারা অতীতে আমাদের সাথে ছিলেন, এখনও আছেন, হয়তো মনে কষ্ট নিয়ে আছেন, কিন্তু ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের অনুরোধ। সমস্যা মানুষের ব্যক্তি জীবনে যেমন ঘটে, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে এটা ঘটতে পারে। যখনই কোনো সমস্যা হয়, সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে। আমরা বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা, তারল্য সংকটের মুখোমুখি যেটা আমরা হচ্ছিলাম বা এখনও সেই সংকট আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব নীতিমালার আওতায় আমাদের প্রয়োজনীয় সহায়তা করে যাচ্ছে। এবং আমরাও যারা এখানে পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছি, আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করেছি সরকারের বা কেন্দ্রীয় ব্যাংকের তথা বাংলাদেশ ব্যাংকের যে আশা, যে প্রত্যাশা থেকে আমাদের নিয়োগ দিয়েছেন, আমরা যাতে অতীতের যে খারাপ অধ্যায়টা ছিল সেই সময়টা যাতে না থাকে। এই ব্যাংক আগে যেভাবে সুনামের সহিত বিশাল এক জনগোষ্ঠীর আস্থা এই ব্যাংকের প্রতি ছিল, সেই রকম অবস্থাটা আমরা যাতে তৈরি করতে পারি, আমরা সেই জন্য কিন্তু বিভিন্ন পলিসি নিচ্ছি, বিভিন্নভাবে চেষ্টা করছি। আপনারা জানেন, সফলতা যেমন একদিনে হয় না, ধীরে ধীরে হয়, কিন্তু কোনো যদি অঘটন ঘটে যায় সেটাও কিন্তু একদিনে সমাধান করে ফেলা যায় না। যখন কোনো দুর্ঘটনা ঘটে, বিশেষ কোনো সমস্যা দেখা দেয়, তখন অন্যতম প্রয়োজনে একটু ধৈর্য আর বোঝার চেষ্টা করা যে সমস্যাগুলো কেন। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যারা আছেন, আমাদের আমানতকারী, আমাদের ব্যবসায়ী বন্ধুগণ, আমাদের শেয়ার হোল্ডারগণ, সবাই আমাদের সমস্যাটা যেহেতু জানেন, সেই হিসাবে আমরা যেহেতু চেষ্টা করে যাচ্ছি, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা অনুগ্রহপূর্বক ধৈর্য ধরেছেন, আপনাদেরকে আরও একটু ধৈর্য ধরতে হবে। আমরা চেষ্টা করছি স্বল্পতম সময়ের মধ্যে এই ব্যাংকে আমানতকারীদের যে তাদের নিজস্ব রাইট, তাদের প্রয়োজন মতো অর্থ উত্তোলনের, সেটা আমরা কোনো ক্ষেত্রে সরবরাহ করতে ব্যর্থ হচ্ছি। এই ব্যর্থতা যাতে না থাকে, তার থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। একই সাথে আমাদের যারা ব্যবসায়ী বন্ধুগণ আছেন, তাদেরকেও আমরা প্রয়োজনীয়, আমাদের তারল্য সংকটের কারণে নতুন করে কোনো বিনিয়োগ আমরা করতে পারছি না, কিন্তু যেহেতু আগের সেই সময় এখন আর নেই, এখন ব্যাংকেও একটা নতুন করে সুশাসনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ব্যাংক যে পর্ষদ এখানে গঠন করে দিয়েছেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকটার সুশাসন যাতে সুনিশ্চিত হয়, আমানতকারীদের সুরক্ষা যাতে কোনো ক্রমে বিঘ্নিত না হয়। আমরা আপনাদের কাছে আশা রাখি যে আপনারা আপনাদের এতদিন যাবৎ বা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রতি যে আস্থা ছিল, আপনাদের সহায়তা ছিল, আপনারা এটা অব্যাহত রাখবেন। একটু কষ্ট পেলেও আপনাদের কষ্টে আমরাও কিন্তু ব্যথা অনুভব করি। আপনারা যখন যার যেমন অর্থ প্রয়োজন, যখন তুলতে পারছেন না, অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অর্থের প্রয়োজন হয়, সেটা আমরা বুঝি সমাজের নাগরিক হিসাবে। আমরা নিজেরা চেষ্টা করছি যত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের যে কষ্টের আবহের মধ্যে আছেন, সেই আবহটা যাতে কেটে যায়, আপনারা যাতে ইতিপূর্বে এই ব্যাংকটার যে অবস্থান ছিল সেরকম একটা সুন্দর এবং স্বাচ্ছন্দ্য প্রশংসিত একটা ব্যাংক হিসাবে যেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই, বিশেষ করে যারা আমানতকারী, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ক্ষেত্রে এক জাতীয় গুজব অথবা ভয়ভীতি ছড়িয়ে দেশের অর্থনীতিকে ক্ষতি করার জন্য যেরকম চেষ্টা করা হচ্ছে, একইভাবে ব্যাংক ব্যবস্থায় যাতে একটা অস্থিরতা তৈরি হয়, এই জাতীয় বিভিন্ন প্রভাকাণ্ডা এখানে চালানো হচ্ছে। আমি অনুরোধ করব, এই সমস্ত অসুন্দর অশোভন যে প্রচারণা, এই প্রচারণায় আপনারা কান দিবেন না। সরকার এই ক্ষেত্রে সচেতন, আমাদের কেন্দ্রীয় ব্যাংক সচেতন। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, অতীতে যে সমস্ত অনিয়ম হয়েছে আমরা তার থেকে ঘুরে দাঁড়িয়ে ব্যাংকটাকে ইনশাল্লাহ আগের অবস্থান নিয়ে আসতে পারবো। আপনারা অবহিত আছেন, এটা শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীর কোনো উন্নত দেশেও যদি সব কাস্টমার যদি একত্রে ব্যাংকে আসে টাকা নেওয়ার জন্য, তাহলে পৃথিবীর কোনো ব্যাংকে টিকে থাকতে পারবে না। ব্যাংক টিকে থাকে আপনারা যে আমানত রাখেন,
এটা আমরা বিনিয়োগ করি, আমরা এই টাকা ব্যাংকের মধ্যে রেখে দেই না, তাহলে তো আপনাদের যে মুনাফা দেওয়ার সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হতো না। এখন আপনাদের যে টাকা এটা বিনিয়োগ হয়েছে, আর কিছু আপনারা জানেন দুর্নীতির মাধ্যমে অন্যভাবেও চলে গেছে, যে দুর্নীতি এখন আর আদতে মোটেই নেই। আমরা আমাদের হাত দিয়ে পয়েন্ট সামথিং যে কোনো রকম ভুল হবে, ভুল নীতি হবে, দুর্নীতি হবে, তার কোনো এখন কিন্তু সুযোগ নেই। আপনাদের কাছে শুধু প্রত্যাশা, আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি যাতে করে এই ব্যাংকের গ্রাহক, এই ব্যাংকের ব্যবসায়ী, এই ব্যাংকের শেয়ার হোল্ডার, এই ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, অন্যান্য যত স্টেক হোল্ডার আছেন সবাই যাতে মনে করে যে নতুন যে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ তাদের প্রচেষ্টার ফলে ব্যাংকটা তার আগের অবস্থানে আসতে সক্ষম হয়েছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে হলো আপনারা যার টাকা দরকার নেই, আমাদের কাছে এমন বিষয় জানি, কারণ প্রতিদিনই অসংখ্য ফোন আমাদের কাছে আসে এক জাতীয় ভয় থেকে, যার টাকার প্রয়োজন নেই ওনারাও এসে ভিড় করেন যে কিভাবে আমি আমার টাকাটা পেতে পারি। তো সবাই আসলে আসলে কারো কোনো সাপোর্টে কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো না। এখন যার টাকার দরকার নাই, যার অবস্থা আল্লাহ চাইতো ভালো, যথেষ্ট পরিমাণ টাকা এই ব্যাংকে আপনাদের আছে, সেই টাকা যেহেতু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে এই ব্যাংক প্রতিষ্ঠা, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের দায়িত্ব আছে আপনারা যারা আমানত রেখেছেন তাদের সুরক্ষা দেয়া, এটা কখনো আপনারা হারাবেন না। অতএব এখানে ভয়ের কোনো কারণ নেই। যত দ্রুত পারি আমার টাকাটা সবাই তোলার চেষ্টা করলে এটা আসলে কোনো ব্যাংকের পক্ষে সম্ভব না। আমরা ইতিমধ্যে আমরা যখন জয়েন করেছি তখন যে অবস্থা দেখেছি তার থেকে বেশ কিছু অগ্রগতি ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা অর্জন করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস। বাকি যে চেষ্টাগুলো আমরা ইতিমধ্যে করে যাচ্ছি, আমাদের কর্মকর্তা কর্মচারীগণ সম্মিলিতভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন। আমরা আশা করি অচিরেই আপনাদের সহায়তায়, আপনাদের সমর্থনে, আপনাদের ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে এই ব্যাংকটাকে তার পূর্বের প্রশংসনীয় যে অবস্থানে ছিল সেই অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমাদের 29 বছর শেষ হয়ে 30 বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি। এই সময়ে এই 30তম যে বছরটা, এই বছর যাতে আর কোনো হাহাকার, কেউ টাকা পাচ্ছেন না, ব্যবসায়ীরা ব্যবসার জন্য টাকা নিতে পারছেন না, সেই অবস্থাটা যাতে না থাকে আমরা প্রয়োজনীয় পলিসি, গাইডলাইন এবং অন্যান্য আমাদের অভিজ্ঞতা থেকে যে সমস্ত বিভিন্ন বিষয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আছে সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করছি। আমরা আশাবাদী আপনারা যদি আমাদেরকে পূর্বের মতো আমাদের একটু সাথে থাকেন, আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা শতভাগ চেষ্টা করছি এই ব্যাংকটা যাতে পূর্বের সম্মানজনক বা সুনাম সমৃদ্ধ যে একটা ব্যাংক ছিল সেই অবস্থা যাতে এটা আবার প্রতিষ্ঠা পায়। তো আমি আমার কথা আর আপনাদের সামনে দীর্ঘায়িত করছি না। আজকের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি পুনরায় আমাদের সকল গ্রাহক, আমাদের সকল ব্যবসায়ী বন্ধুগণ, সকল শেয়ার হোল্ডারগণ, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুনরায় অভিনন্দন ও শুভেচ্ছা সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।